ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরও একটা নতুন ও ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বড় সাদা কক মুরগি বা কাটা মুরগি বা যেটাকে আমরা পরিচিত ভাষায় খাসি মুরগি বলে চিনি, সেই মাংসকে অনেকভাবেই আমরা রান্না করে খাই। কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই এই খাসি মুরগি রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে 1 কেজি মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসটাকে কাটা অবস্থায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু এরপরেও আমি আরও একটু ছোট করে কেটে নিয়েছি। এর সাথে আছে 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 7-8টা মাঝখান থেকে কাটা কাঁচামরিচ, ছোট ছোট পিস করে কাটা একটা বড় আলু, একটু মোটা মোটা করে কাটা দেশি ছোট পেঁয়াজ, 2টা টমেটোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। সাথে বাটা মশলায় আছে 1 চামচ শুকনা মরিচ বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা ও 1 চামচ কাঁচা জিরা বাটা, এবং আস্ত গরম মশলায় নিয়েছি 6টা এলাচি, 3টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ ও 3-4 টুকরা দারচিনি। সব কিছুর সাথে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ ও তেল সহযোগে আমি আজকের রান্নাটা করব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তারপর আলুর টুকরাগুলোতে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার আলুর টুকরাগুলোকে কড়াইয়ের তেলে দিয়ে দিব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণ হলো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা যখন একটু লালচে ব্রাউন টাইপের হয়ে যাবে, তখন আমি মাংসগুলো দিয়ে দিব। এবার পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিট অল্প আঁচে ভেজে নেব। 5 মিনিট পর মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কাটা কাঁচামরিচগুলো দিয়ে দিব। টমেটো ও পেঁয়াজ থেকে যে রসটা বের হবে সেটা মাংসটাকে কষাতে সাহায্য করবে। এবার মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাটা দেওয়ার পরে এই মাংসটা থেকে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাটাকে মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে আরও প্রায় মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এবার আরও 2 মিনিট কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এতে করে পেঁয়াজের ভেতরের পানি ও টমেটোর পানি ছেড়ে দিয়ে মাংসটা খুব সুন্দর কষা কষা হবে। এখানে আমি একটা উপকরণ দিয়েছি এবং কষিয়েছি। এভাবে আমি প্রায় 40 মিনিট ধরে কষিয়েছি মাংসটাকে। এভাবে অল্প আঁচে অনেকটা সময় নিয়ে কষানোর ফলে মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এই মুরগিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এভাবে সময় নিয়ে কষালে মাংসও খুব ভালো সিদ্ধ হয় এবং খেতেও দারুণ লাগে। মাংসটাকে আরও একটু ঢেকে রেখে আমি 2 টুকরা দারচিনি, 2টা এলাচি, কিছু গোলমরিচ ও 3টা লবঙ্গকে একসাথে নিয়ে পাটায় বেটে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবার আমি মাংসের মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে যে ভাজা আলুটা থাকে সেই আলুটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে আলুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। মাংসের সাথে আলুটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য। মাংসের ঝোলটা পুরোপুরি ফুটতে শুরু করলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করে নেব। এই পুরো রান্নাটাই আমি করেছি একদম স্লো আঁচে। একবারের জন্য আমি চুলার আঁচ বাড়াইনি। 15 মিনিট পর মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি আরও 4টা কাটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচের র ফ্লেভারটা আনার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি একটু ঢেকে রেখেছিলাম। এবার আমি গরম মশলার পেস্টটা দিয়ে দিব।
তারপর খুব ভালো করে মিক্স করে নামিয়ে নিব। সাদা ভাত, রুটি, পরোটা, নান রুটি, পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ মজা এই রেসিপিটা। ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন তাদের বলবো অবশ্যই একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কি ভীষণ মজা এই রেসিপিটা, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই চিকেন কারির সাথে খাওয়ার জন্য ওই দিন আমি বাসায় বোরহানিও বানিয়েছিলাম। বোরহানির ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।